তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দেখব রূপশ্রী ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। দেখো, প্রথমে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর বিবরণ। এখানে প্রথমে ঘরে লেখা আছে, দেখো এখানে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান এখানে লিখতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম দিয়ে আছে সেই নামটা এখানে পূরণ করতে হবে। তারপর কি দেওয়া আছে, দেখো এখানে ডেট অফ বার্থ, অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ কবে তা এখানে লিখতে হবে। এরপর তার বিবাহের দিনটি কবে ঠিক হয়েছে, প্রস্তাবিত বিবাহের তারিখ, এটা বিবাহের দিনটি কত তারিখে ঠিক হয়েছে সেটি লিখতে হবে। তারপর এখানে তাকে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে। তারপর তার মায়ের নাম লিখতে হবে এখানে, এখানে বাবার নাম। তারপর এখানে তোমাদের দেওয়া আছে, দেখো অ্যাড্রেস। তো যদি কারো বর্তমান ঠিকানা আর পার্মানেন্ট ঠিকানা, স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয়, তাহলে এখানে বর্তমান ঠিকানা আলাদা লিখতে হবে আর স্থায়ী ঠিকানা আলাদা লিখতে হবে। অর্থাৎ যদি কেউ এক জায়গা থেকে অন্য জায়গা কাজের জন্য গিয়ে থাকে, তাহলে সেই জায়গাটা হবে তার বর্তমান ঠিকানা, আর যেখানে সে বাস করতো সেটা তো হবে তার স্থায়ী ঠিকানা। তাহলে যদি কেউ গ্রাম থেকে শহরে কাজে গেছে বা সেখানে থেকে গেছে, তাহলে সেটা তার বর্তমান ঠিকানা, তাহলে সেই ঠিকানা এখানে লিখতে হবে। সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। আর স্থায়ী ঠিকানা যেটা আগে থাকতো তার ঠিকানাটা এখানে লিখতে হবে। আর যদি কারো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই থাকে, তাহলে একই ফিল আপ করতে হবে। তো দেখো কী কী লিখতে হবে। এখানে যেমন দেওয়া আছে হাউস নম্বর দিতেও পারো, নাও পারো। এরপর দেওয়া আছে কি রোড বা স্ট্রিট, বা এখানে রাস্তার নাম দেওয়া আছে, তো এখানে গ্রামের নামটা লিখে দিলেও হয়। তারপর আছে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপি, গ্রাম পঞ্চায়েত, ব্লক, মহকুমা, ডিস্ট্রিক্ট, স্টেট, এটা দুই দিকেই ভালোভাবে ফিল আপ করবে। তারপর পিনকোড দেওয়া আছে। এরপর দেখো এখানে 2 নম্বর পেজে দেখো কি দেওয়া আছে, এখানে একটি যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নাম্বার কিন্তু এখানে একটা দিতে হবে। এরপর দেওয়া আছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে ফিল আপ করতে হবে, আইএফএসসি কোড ভালোভাবে ফিল আপ করতে হবে, এমআইসিআর নাম্বারটাও ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপরে ব্যাংকের নাম লিখবে এখানে, এঘরে ব্রাঞ্চ, ব্যাংকের শাখা, আর এখানে ব্রাঞ্চের অ্যাড্রেসটা। তারপরে কি দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য দেখো এখানে দেওয়া আছে এডুকেশন লেভেল, শিক্ষার স্তর। যদি কেউ প্রাইমারি পর্যন্ত পড়ছে তাহলে এই ঘরে টিক দেবে, যদি কেউ সেকেন্ডারি করছে মাধ্যমিক তাহলে এই ঘরে টিক, যদি কেউ বিদ্যালয় যায়নি তাহলে এই ঘরে টিক, যদি কেউ হায়ার সেকেন্ডারি, এইচএস বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট করেছে বা পোস্ট গ্র্যাজুয়েট করেছে তাহলে এই ঘরে টিক দেবে। এরপর দেওয়া আছে কি জাতি বা কাস্ট, জেনারেল হলে জেনারেল, এসসি এসটি হলে এসসি এসটি, ওবিসি হলে ওবিসি। তারপর দেওয়া আছে রিলিজন দেওয়া আছে হিন্দু হলে হিন্দুর ঘরে টিক দেবে, ইসলাম হলে ইসলামের ঘরে টিক দেবে, শিখ হলে শিখ, বৌদ্ধ হলে বৌদ্ধ, আর খ্রিস্টান হলে খ্রিস্টান, আদার্স হলে আদার্স। তারপর দেওয়া আছে পাত্রের বিবরণ, এখানে পাত্রের পুরো নাম লিখতে হবে, এখানে লিখতে হবে। তারপর পাত্রের ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। তারপর এখানে একটি পাত্রের কালার পাসপোর্ট সাইজের ফটো সেটা দিতে হবে। তারপর পাত্রের মায়ের নাম, পাত্রের বাবার নাম। এরপর পাত্রের ঠিকানা, পাত্রের কারেন্ট বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা। আগের মতো যদি পাত্রের বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একই থাকে, তাহলে তার ঠিকানাগুলি সঠিকভাবে ফিল আপ করবে। এরপর দেওয়া আছে কি ঘোষণা দাখিল, এখানে দেওয়া আছে যদি আই অ্যাম রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, আই বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, ওয়েস্ট বেঙ্গলেই জন্মগ্রহণ করতে, এখানে টিক দিতে হবে। যদি 5 বছর আগে থেকে বাস করে তাহলে এখানে টিক দিতে হবে। আর মা বাবা যদি পার্মানেন্ট এখান থেকে বাস করে তাহলে এই ঘরে টিক দিতে হবে। এরপর দেওয়া আছে 4 নম্বর কলামে, দেখো আমি 18 বছরের ঊর্ধ্বে, তাহলে এখানে যে কোনো একটি নথি লাগবে আইডেন্টিটি প্রুফ হিসেবে, যেমন বার্থ সার্টিফিকেট হতে পারে, ভোটার আইডি হতে পারে, আধার কার্ড, প্যান কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের ছাড়পত্র বা মাধ্যমিকের অ্যাডমিট। তাহলে যদি আমরা আধার কার্ড দিই তাহলে এখানে আধার নাম্বারটা লিখতে হবে।
আর যদি প্যান কার্ড দিই তাহলে প্যান নাম্বার লিখতে হবে। তারপর এখানে বলা আছে 5 নম্বরে, আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ঘরে, তাহলে এই ঘরে টিক দিতে হবে। তারপর এখানে দেওয়া আছে প্রস্তাবিত বিবাহের প্রমাণ। এখানে প্রস্তাবিত বিবাহের যে কোনো একটি প্রমাণ দিতে পারো, বিবাহের নিমন্ত্রণের কার্ড দিতে পারো, বা বিবাহে নথিভুক্ত করে নোটিশ বা সেলফ ডিক্লারেশনও দিতে পারো। তারপর দেওয়া আছে 7 নম্বর কলম, কি বলছে, আমার পাত্রের বয়স 21 বছর ঊর্ধ্বে, তার জন্য তার বার্থ সার্টিফিকেট, তার ভোটার আইডি কার্ড অথবা তার আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা প্রাথমিক বিদ্যালয়ের ছাড়পত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট। তাহলে যদি আধার কার্ড দেওয়া হয় তাহলে এখানে আধার নাম্বার লিখতে হবে, প্যান কার্ড দিলে প্যান নাম্বার লিখতে হবে। তারপর এখানে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিক্যান্ট তার সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লিক্যান্ট তার এখানে সিগনেচার করতে হবে, এখানে ডেট লিখতে হবে। তারপর দেওয়া আছে রূপশ্রী প্রকল্প। এখানে দেখো ফ্রম অফিস ইউজ অনলি, এটা কিন্তু অফিসিয়াল করবে, কিন্তু এখানে একটা কলম আছে, দেখো এখানে উইটনেস বলে যে কলমটি লেখা আছে, এখানে তোমাদের সাক্ষী 5 জন সাক্ষীর নাম লাগবে এবং তাদের অ্যাড্রেস ও ফোন নাম্বার এবং সিগনেচার এখানে লিখতে হবে। অর্থাৎ তাদের নাম এখানে লিখলে, তার ঠিকানা ভিলেজের নাম এখানে লিখলে, তারপরে এখানে তার কন্ট্যাক্ট নাম্বার, এখানে তার সিগনেচার, 5 জনের সিগনেচার করাতে হবে। এরপরে এটার কাজ শেষ হয়ে গেলে আর কোনো কাজ নেই। এখানে একটা আছে, আচ্ছা একটা ঘর আমরা মিস করে ফেলেছি, এখানে একটা মিস্টেক আছে আমাদের, দাঁড়া দেখাচ্ছি। 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, অ্যাপ্লিকেশন রিসিভ। এখানে আরেকটা থাকে, সেটাতে আধার কার্ড নাম্বারের ডিক্লারেশন থাকে, তো ওই পেজটা তোমরা নিয়ে নেবে। তারপর সেটা ভালোভাবে ফিল আপ করার পর দেখবে একটা আধার কার্ডের ডিক্লারেশন ফর্ম পাওয়া যায়, সেটা এর সাথে অ্যাটাচ থাকে, ওই ফর্মটা এখানে নেই। তারপর তোমরা কি করবে, এর সাথে যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে যাবে। যেমন ধরো রূপশ্রী প্রকল্প ফর্ম ফিল আপ পুরোপুরি হয়ে যাওয়ার পর রূপশ্রী ফর্মের জন্য যেসব ডকুমেন্টসগুলো লাগবে তা হলো, প্রথমত যে অ্যাপ্লিক্যান্ট তার আধার কার্ডের জেরক্স আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না থাকলে তার জন্ম সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড লাগবে। অর্থাৎ দুটো কার্ড লাগবে, একটা আইডেন্টিটি প্রুফ আর একটা এজ প্রুফের জন্য। তারপর পাত্রপক্ষ থেকে পাত্রের আধার কার্ড জেরক্স আর মাধ্যমিকের অ্যাডমিট থাকলে মাধ্যমিকের অ্যাডমিট, বা জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, অর্থাৎ দুটি কাগজ লাগবে, একটি আইডেন্টিটি প্রুফ আর একটি এজ প্রুফ। তারপর মায়ের আধার কার্ড, বাবার আধার কার্ডের জেরক্স, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স, তার সাথে যে 5 জন সাক্ষী থাকবে সেই 5 জনকে সাক্ষী সহ তাদের আধার কার্ডের জেরক্স, তাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। তারপর বিবাহের কার্ডটি দিতে হবে। তারপর পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তারপরে এগুলো জমা করলে রূপশ্রী ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে।